সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনার সংক্ষিপ্তভাবে ছোট শব্দ দ্বারা প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তারপর শেষ নবীর উপর অজস্র সালাম ও শান্তি বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত সম্মুখীন উপস্থিতি ও পর্দানাসীন মা বোনেরা, আজকে বজরপাড়া যুব শ্রেণী ইসলামের অনুসারী আল্লাহ রসুলকে মহব্বতকারী কিছু যুবকের উদ্যোগে আজকের এই আয়োজন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে সালাত সম্পর্কে, সালাতের গুরুত্ব, ফজিলত এবং সালাত ত্যাগকারীর বিধান সম্পর্কে কিছু শোনাবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে মুসলিম সমাজের অধিকাংশ পরিবারে বেনামাজির সংখ্যা বেশি। মুসলিম সমাজে অধিকাংশ পরিবারে সালাতবিহীন জীবনযাপন করছে। যে সালাতের গুরুত্ব, ফজিলত, বিধান যদি আমরা জানি, তাহলে পরে হতে পারে আমাদের অলসতা দূর করবে, এই আশা নিয়ে আজকের এই সভা প্রোগ্রাম। আজকে মুসলিম সমাজের ছেলেরা দিন রাত সময় অতিবাহিত করছে। মুসলিমের ছেলে, সে নিজেকে মুসলিম দাবি করে, অথচ তার চুলের কাটিং যদি দেখা যায় তাহলে মেসির ছোট ভাই লাগে। যদি তার পোশাকের কাটিং দেখা যায় তাহলে পরে ইহুদিদের দালাল লাগে। অন্যান্য যে সমস্ত কালচারগুলো মুসলিম সমাজের মধ্যে চলছে, যা ইসলাম সমর্থন করে না। আজকে মসজিদে আজান হয়, সালাতের জন্য ডাকা হয়, অথচ মসজিদের না গিয়ে তারা চায়ের দোকানে, অন্যান্য জায়গাতে আড্ডা দেয় এবং সেখানে বিড়ি, সিগারেট, তাস, তারপরে আপনার ক্যারাম, অন্যান্য জুয়া, লটারি, এই নিয়ে তারা ব্যস্ত থাকে। আজকে মুসলিম সমাজের এত অধঃপতন, এদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বালা মুসিবত আযাব আসার একটি কারণ, তা হচ্ছে এরা কোরআন এবং হাদিস থেকে দূরে চলে গেছে। কোরআন এবং হাদিস থেকে দূরে সরে গেছে। আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ থেকে তারা দূরে চলে গেছে। আজকে বিশেষ করে বাড়িতে যে সমস্ত মা ও বোনেরা দায়িত্ব পালন করেন, অন্ততপক্ষে তিনাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা প্রয়োজন আছে। তিনাকে প্রথমত ইসলামের অনুসরণ অনুকরণ করতে হবে, তিনাকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে, তবেই তিনার সন্তানাদি নামাজমুখী হবে বা মসজিদমুখী হবে। আজকে বাড়ির মহিলারা মোবাইল, টিভি, সিরিয়াল নিয়েই ব্যস্ত থাকে। তাদের ছেলে মেয়েরা কি শিক্ষা নিবে? এগুলো দেখার পরে তাদের ছেলে মেয়েরা কি শিক্ষা নিবে? আজান হচ্ছে, নামাজ চলছে, অথচ টিভি, সিরিয়াল, অন্যান্য গল্পের মাধ্যমে সময় অতিবাহিত করছে বাড়ির মা ও বোনেরা। তাদের দেখে কিভাবে সন্তানাদিরা শিক্ষা নিবে? তারা জানবে যে এভাবেই জীবনটা অতিবাহিত হবে বা করতে হবে। বিশেষ করে মা ও বোনেরা, আপনাদেরকে বলছি, আপনারা হচ্ছেন একজন শিশু সন্তানের জন্য প্রথম প্রাইমারি, মানে শিক্ষা কেন্দ্র। আপনি যে ভাষা, যে কথা, যে আদব, যে শিষ্টাচার, যে নিয়ম পদ্ধতি কানুন যাই আপনি শিখাবেন, সেটি কিন্তু আপনার সন্তানাদি শিখতে পারবে বা আপনার সন্তানাদি শিখবে। আজকে আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন, বাবাকে, দাদাকে, দিদিকে, ভাইকে, বোনকে সব আপনি শিক্ষা দেন, তাদেরকে সেই শিক্ষা, তারা সেই শিক্ষা নিয়ে তাদেরকে সেই সম্বন্ধ বলেই ডাকে। আব্বাকে আব্বা বলে ডাকে, চাচাকে চাচা বলে ডাকে। আপনি যদি প্রাথমিকভাবে চাচাকে আব্বা আর আব্বাকে চাচা বানিয়ে দেন, তাহলে কিন্তু সেটাই শিখে নেবে। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে
ইসলামিক আদর্শ, ইসলামিক নীতিমালা যদি প্রাথমিকভাবে শিক্ষা দেন, তাহলে পরে এই শিক্ষাই আপনার সন্তানের থেকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন। যে তোমাদের সন্তানেরা যখন 7 বছর বয়সে পদার্পণ করবে, তখন তোমরা তাদেরকে নামাজের ট্রেনিং দাও, নামাজের শিক্ষা দাও। আজকে আমরা আমাদের সন্তানদেরকে 7 বছর বয়স হলে পরে আমরা তাদেরকে শিক্ষা দিই টাটা, বাই বাই, অমুক তমুক, ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচার। কিন্তু আপনি আমি আমাদের সন্তানদেরকে 7 বছর বয়স পর্যন্ত এই শিক্ষা দিতে পারি না। তা হচ্ছে কি, যে সালাম কালাম বা সুন্দর আদব শিষ্টাচার আমরা শিক্ষা দিতে পারি না। নামাজের দোয়া দরুদ তাসবিহ তাহলিল গুলো আমরা শিক্ষা দিতে পারি না। আপনি কত হতভাগা মা, আপনি চিন্তা করে দেখুন, কোরআন মাজিদের একটি অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআন মাজিদের একটি হরফ যদি কেউ তেলাওয়াত করে, তার জন্য 10টি নেকি রয়েছে, আর 10টি নেকি, একটি নেকি রয়েছে, আর একটি নেকি 10টি নেকির সমপরিমাণ। তাহলে পরে আপনি চিন্তা করে দেখুন, প্রথমে যদি আপনি আপনার সন্তানকে সূরা ফাতিহা শিক্ষা দিতে পারতেন, তাহলে আপনার সন্তান যতদিন সূরা ফাতিহা সালাতের মাধ্যমে সালাতবিহীন অবস্থায় যখনই তেলাওয়াত করত, তখনই আপনার আমলনামাতেও, আপনার খাতাতেও কিন্তু নেকি পৌঁছাতে থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোন বান্দাকে সৎ কাজের আদেশ দেয়, আর সে যদি সেই সৎকর্ম করতে থাকে, তার অংশ যে আদেশ দিয়েছে, যে শিক্ষা দিয়েছে, সে পেতে থাকবে। আপনি হতভাগা মা, আপনি আপনার সন্তানকে সূরা ফাতিহা শিক্ষা দিতে পারেননি। কত সৌভাগ্যবান মসজিদের আলেম, আপনি চিন্তা করে দেখেছেন? কত ছোট ছোট ছেলে থেকে নিয়ে কত মানুষকে তারা সূরা ফাতিহা থেকে নিয়ে কোরআন মাজিদের শিক্ষা দিয়ে থাকে। যতদিন তারা কোরআন মাজিদ তেলাওয়াত করবে, সূরা ফাতিহা তেলাওয়াত করবে, ততদিন পর্যন্ত তারা নেকি পেতে থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কত হতভাগা মা, যে আপনি প্রথম প্রাইমারি শিক্ষা কেন্দ্র আপনি আপনার সন্তানের, অথচ আপনি শিক্ষা দিতে পারেননি। আপনি সালাতের দোয়া শিক্ষা দিতে পারেননি, আপনি সালাত সম্পর্কে, ইসলাম সম্পর্কে আপনার সন্তানের মধ্যে কালেমা তাইয়্যিবা কি, কালেমা শাহাদাত কি আপনি শিক্ষা দিতে পারেননি। আপনি হতভাগা দুর্ভাগা মা। 10 বছর বয়স যখন সন্তানের হবে, আল্লাহ রাসূল বলছেন, তখন তাদেরকে প্রহার করো নামাজের জন্য, তাদেরকে মারো, মেরে তাদেরকে সালাতের জন্য শিক্ষা দাও, মেরে তাদেরকে সালাত আদায় করাও। আজকে আপনার সন্তানের, আজকে আপনার ছেলে, আজকে আপনার মেয়ের বয়স হয়ে গেছে 18 থেকে 20, অথচ আপনার মেয়ে, আপনার ছেলে সালাত আদায় করে না, সালাতবিহীন জীবন যাপন করছে। আপনি দুর্ভাগা মা, আপনি হতভাগা মা। আপনি চিন্তা করে দেখেছেন? আপনাকে প্রথম প্রাইমারি বলা হচ্ছে, আপনি শিক্ষা কেন্দ্র একজন শিশুর, সেই শিক্ষা কেন্দ্র আপনি এমন শিক্ষা দিয়েছেন, সেই শিশুকে আপনি নষ্ট করেছেন, সেই শিশুর ভবিষ্যৎ নষ্ট করেছেন, ইহকাল পরকাল আপনি তাদের নষ্ট করে দিয়েছেন। তাদেরকে কালেমার শিক্ষা দেননি, ইসলামের শিক্ষা তাদেরকে দেননি, তাদেরকে আপনি সালাতের শিক্ষা দেননি। আপনি কেমন মা? এই সালাতের গুরুত্ব সম্পর্কে যদি আপনাদের বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজে গিয়েছিলেন, মিরাজে যাওয়ার পর সেখানে সালাত ফরজ হয়েছিল। পৃথিবীতে ইসলামের বিধিবিধান সব ফরজ হয়েছে, কিন্তু সালাত এমন একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ বিষয় যে সালাত পৃথিবীর বুকে ফরজ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সপ্তম আসমানের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবে মিরাজের সময়ে তিনি সালাত ফরজ করেছিলেন, এবং প্রথমত তিনি 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন। 50 ওয়াক্ত উম্মতে মুহাম্মদ, এই 50 ওয়াক্ত সালাত কিভাবে আল্লাহ রাসূলের উম্মত কিভাবে, আমরা কিভাবে আদায় করব? তখন হযরতে মুসা আলাইহিস সালাম এর তাবিনের মারফতে পরামর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গিয়ে যাতায়াত করে সেই 50 ওয়াক্ত সালাতকে তিনি সালাতে কমিয়ে দিলেন। সালাত ফরজ করা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দা বান্দীকে 50 ওয়াক্ত সালাতের ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে আজকে আপনি আপনার সন্তানকে সালাত আদায় করার জন্য শিক্ষা দিতে পারেন না। যদি 5 ওয়াক্ত সালাত আপনার সন্তান আদায় করে, তাহলে পরে 50 ওয়াক্ত সালাতের ফজিলত পাবেন। বড় দুঃখের বিষয়, শুধু সন্তান আদি সালাত আদায় করে না তা নয়, অনেক মা বোন আছে যিনারা সালাত আদায় করেন না। অনেক মা বোন আছেন যিনারা সালাত আদায় করেন না। অনেক মা বোনের স্বামী আছে যিনারা সালাত আদায় করেন না। আপনার স্বামীর জন্য তো আপনি অনেক কিছু করে থাকেন, অনেক কিছু বলে থাকেন, অনেক ভালোবাসা মহব্বতের জন্য আপনি অনেক কিছু করে থাকেন, বলে থাকেন। সকালবেলায় কাজে যাওয়ার জন্য তাদের বন্দোবস্ত করতে পারেন, খাবার রেডি করে টিফিনে ভরে দিয়ে তাড়াতাড়ি তাদেরকে যেতে বলেন, যাতে দেরি হয়ে গেলে পরে তখন ম্যানেজার কাজে নেবে না বলে, আপনি ঠিকাদার কাজে নেবে না বলে আপনি সময় মতো তাকে সকালবেলায় উঠে খাবার দাবার রেডি করে পাঠিয়ে দিতে পারেন। এটা দুনিয়া করার জন্য আপনার স্বামীকে এতটুকু করে দিতে পারেন, কিন্তু আপনার স্বামীর ইহকাল পরকাল আখিরাত আপনি নষ্ট করছেন। আপনার স্বামীকে কখন আপনি বলেছেন যে জামাটা নিয়ে মসজিদের দিকে যাও, আজান হয়েছে? আপনি কখনো বলেছেন? আপনি এত শয়তান নারী যে আপনার স্বামীকে আপনি টাকার জন্য, দুনিয়ার সুখের জন্য আপনি সকালবেলায় কাজ কামের জন্য আপনি তাকে ব্যবস্থাপনা করে দিতে পারছেন, তাকে ডেকে হেঁকে ঘুম থেকে তুলিয়ে তাকে পাঠিয়ে দিতে পারছেন। আর আপনি এত দুষ্টু শয়তান নিমকহারাম নারী, আপনার সন্তানকে আপনি বলছেন না যে তুমি সালাতের জন্য যাও, আপনার স্বামীকে আপনি বলছেন না যে তুমি সালাতের জন্য মসজিদে যাও, সালাত আদায় করো। আপনি এই কথা বলতে পারছেন না, আপনি এই কথা বলছেন না। সালাত এমন গুরুত্বপূর্ণ বিষয়, এই সালাত যদি কেউ আদায় করে তাহলে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের বলি। হযরত আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি গাছের নিচে বসেছিলাম, এমন অবস্থায় সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, একটি শুকনো ডাল ধরে হিলিয়ে দিলেন এবং সেই শুকনো ডালে যত শুকনো পাতা ছিল সব ঝরে পড়ে গেল। তারপরে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি এই কাজ কেন করলাম হে আবু উসমান, তুমি আমাকে জিজ্ঞাসা করবে না? তখন আবু উসমান জিজ্ঞাসা করছেন, হে সালমান আপনি এরূপ কেন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তখন তিনি বলছেন, অনুরূপ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি গাছের শুকনো ডাল ধরে হিলিয়ে দিলেন এবং সেই গাছের শুকনো পাতাগুলো সব ঝরে পড়ে গেল। তারপরে তখন তিনি আমাকে বললেন, হে সালমান তুমি আমাকে আমি এরূপ কেন করলাম? তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল আপনি এরূপ কেন করলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কোন মুসলিম বান্দা বান্দি যদি সুন্দরভাবে ওযু করে সালাত আদায় করে তাহলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলিকে এইভাবে ঝরিয়ে দেন যেভাবে এই শুকনো ডাল থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত এমন একটি বিষয়, বান্দা বান্দি যখন সালাতের জন্য সুন্দরভাবে ওযু করে সালাতে দাঁড়ায়, তারপরে যখন বান্দা বান্দি রুকু করে, রুকুতে যখন গিয়ে তাসবিহ পাঠ করে, যত রুকু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দা বান্দির গুনাহকে তার কাঁধের উপরে রেখে দেন, মাথা এবং কাঁধের উপরে রেখে দেন। যখন তারা রুকু করে তখন তাদের সেই রুকু অবস্থাতে গুনাহগুলি একটি একটি করে ঝরে পড়তে থাকে। সুবহানাল্লাহ। যখন বান্দা বান্দি সিজদায় যায়, সিজদার অবস্থাতে যখন তাসবিহ পাঠ করতে থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দা বান্দির গুনাহ একটি একটি করে ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ। বান্দা বান্দি যত রুকু সিজদা বেশি বেশি করবে, যত রুকু সিজদা লম্বা করবে, এমন এক সময় তাদের কাছে আসবে যে তার আর কোনো গুনাহ থাকবে না, সমস্ত গুনাহগুলো ঝরে যাবে। সুবহানাল্লাহ। সালাত এমন একটি বিষয়, এই সালাত আপনি অবহেলা করে অবজ্ঞা করে ত্যাগ করছেন। এই সালাতের কারণে, সালাত ত্যাগ করার কারণে আপনার পরিবারে যত অশান্তি, সালাত ত্যাগ করার কারণে যত অন্যায় অশ্লীলতা পাপাচার গুনাহের কাজ আপনার পরিবারে আপনার ছেলের দ্বারা, মেয়ের দ্বারা, আপনার স্বামীর দ্বারা, আপনার দ্বারা হচ্ছে, এই সালাত ত্যাগ করার কারণেই হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি তেলাওয়াত করুন ওই কিতাব যা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে।
আকিমিস সালাত এবং নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি তোমরা সালাত আদায় করো তাহলে নিশ্চয়ই এই অন্যায় অশ্লীল পাপাচার কাজ থেকে এই সালাত কি করবে? বিরত রাখবে। যখন আপনি 5 ওয়াক্তের নামাজি হয়ে যাবেন, আপনার সন্তানাদি 5 ওয়াক্তের নামাজি হয়ে যাবে, যখন আপনার স্বামী 5 ওয়াক্তের নামাজি হয়ে যাবে, তখন আপনি আর মোবাইলে সিরিয়াল দেখতে পারেন না। আপনি সিরিয়াল দেখলে আপনার সন্তান বলবে আপনি নামাজি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি সিরিয়াল দেখছেন, এই নোংরা অশ্লীল ছবি দেখছেন। আপনার স্বামী যখন বিড়ি সিগারেটের টান দিবে, তখন আপনি বলবেন ছি ছি, মসজিদে নামাজ পড়তে গেলে পাশের লোকে কষ্ট পাবে, আর আপনি বিড়ি সিগারেট খেতেন, 5 ওয়াক্তের নামাজি, আপনি ভালো মানুষ, নামাজ পড়ছেন আর বিড়ি খেতেন, আপনি অটোমেটিক লজ্জাতে ছেড়ে দিবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যখন নামাজ আদায় করবেন তখন এই নামাজ, নিশ্চয়ই নামাজ আপনাকে অন্যায় অশ্লীল পাপাচার কাজ থেকে বিরত রাখবে। আজকে আপনার স্বামী জুয়া, লটারি, অন্যান্য মাধ্যমে যে সমস্ত পয়সাগুলি খরচ করছে, সেলুনে গিয়ে যে সমস্ত পয়সা খরচ করছে, দাড়ি কেটে পয়সা খরচ করছে, 5 ওয়াক্তের নামাজি কখনো অপচয় করবে না, 5 ওয়াক্তের নামাজি কখনো গুনাহ করবে না, 5 ওয়াক্তের নামাজি কখনো পাপ করবে না। আপনার সংসার সুখের হবে, আর আপনি সুখের সংসারের তল্লাশে সকালবেলায় স্বামীকে কাজে পাঠিয়ে দিতে পারছেন সমস্ত কিছু ব্যবস্থাপনা করে, আর আপনি ঝোলাটা নিয়ে, ব্যাগটা নিয়ে চলে যাচ্ছেন বাজার করতে দোকানে। আপনার মতো শয়তান নারী দুনিয়া করার জন্য ঝোলা নিয়ে বাজারে যেতে পারেন, আর আপনার স্বামীকে সলাতের জন্য আপনি মসজিদে পাঠাতে পারেন না, আপনার সন্তানেদেরকে আপনি সলাতের শিক্ষা দিতে পারেন না, আপনি নিজে সলাত আদায় করেন না। আপনি কত ঘৃণিত নারী, আপনি নিজেকে ভেবে দেখেছেন? একজন নারী, সে সমাজের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সমাজ সংস্কার করার জন্য অনেক ভূমিকা রাখে। তার কারণ একজন পুরুষ, সে তার স্ত্রীকে খুব গুরুত্ব দেয়, খুব ভালোবাসে। তার স্বামীকে যখন তার স্ত্রী কোনো আবদার করে, কোনো কথা বলে, তখন কিন্তু সে মর্যাদা, গুরুত্বের সহিত তা পালন করে। আপনি আপনার স্বামীকে যদি ভালোবেসে সুন্দরভাবে আপনি যদি বুঝিয়ে আপনার স্বামীকে সলাতের জন্য যদি আপনি দাওয়াত দেন, আহ্বান করেন, বলেন, তো আপনার স্বামী শুনবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। কারণ আমিও তো সংসারের মানুষ একজন, আমিও তো বুঝি ও সংসারের কথা। আজকে আপনি আপনার সন্তান স্কুলের ব্যাগ রেডি করে দিয়ে সময় মতো গাড়িতে চাপিয়ে দিতে পারছেন, আর আপনার সন্তানকে আপনি কখনো সালাতের জন্য মসজিদে সময় হয়েছে মসজিদে যাও বলতে পারছেন না। সালাতের মধ্যে এবং সুন্নাত এত গুরুত্ব রয়েছে। হাদিস আপনাদেরকে আমি বলি, যে ফজরের নামাজকে আমরা ঘুমন্ত অবস্থায় অতিবাহিত করে দিই, অলসতা করে আমরা আমাদের ফজরের সালাত চলে, ফজরের সালাত অনেকে আদায় করে, আর যারা বেনামাজি তারা কিন্তু বিছানায় শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ফজরের নামাজে ওঠে না, যারা ফজরের সালাত আদায় করে না, ঘুমিয়ে থাকে, শয়তান তাদের কানে পেশাব করে দেয়। আস্তাগফিরুল্লাহ। শয়তানের পেশাব যে কত দুর্গন্ধ, যদি আপনারা জানতেন আর শয়তানের পেশাবে যে কি আছে যদি বুঝতেন, তাহলে পরে আপনারা এই কানের চেম্বারে কখনো শয়তানকে পেশাব করতে দিতেন না। নাউযুবিল্লাহ। আপনার করছে, আপনার স্বামীর করছে, আপনার ছেলে মেয়ে সন্তানাদির কানে শয়তান পেশাব করছে, আর আপনি সুখের সংসার খুঁজছেন। আপনার বাড়িতে দুর্গন্ধ বের হচ্ছে, শয়তান আপনার বাড়িতে বাসা বেঁধে বসে আছে, শয়তান আপনার বাড়িকে মানে গ্রাস করে নিয়েছে, আর আপনি ভাবছেন সুখের সংসার করছি। কিসের সুখের সংসার? আপনি ইহকাল পরকাল দুই কাল আপনি নষ্ট করছেন, নিজের করছেন, সন্তানাদির করছেন, এবং নিজের স্বামীরও আপনি করছেন। ফজরের 2 রাকাত আল্লাহ রাসূল বলেন, ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম, সব থেকে উত্তম।
দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়ায় যে সমস্ত কাজকর্মের জন্য আপনার স্বামীকে পাঠাচ্ছেন, তার থেকে উত্তম উত্তম রুজি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন যদি আপনি ফজরের সালাতের 2 রাকাত সুন্নাত আপনি যদি আদায় করেন। ফজরের 2 রাকাতের সুন্নাতের এত গুরুত্ব, এত ফজিলত যে দুনিয়ার মধ্যে যা আছে সমস্ত কিছু থেকে উত্তম। আর আপনি এই উত্তম জিনিসকে ত্যাগ করে, অলসতা করে আপনি ঘুমের মধ্যে কাটিয়ে দিয়ে, শয়তানের পেশাব আপনার কানে ভরে দিয়ে আপনি ঘুমিয়ে থাকছেন। আর উত্তম কাজকে আপনি ফজরের সময়তে ত্যাগ করছেন, ছেড়ে দিচ্ছেন। আর সকাল বেলায় তখন আপনি উত্তম দুনিয়া খুঁজতে যাচ্ছেন, আপনার স্বামীকে কাজে পাঠানোর জন্য ব্যবস্থা করছেন, মানে সন্তানাদিদেরকে স্কুল কলেজে পাঠানোর জন্য ব্যবস্থাপনা করছেন। আর ব্যাগে নিয়ে আপনি বাজার ঘাটে যাচ্ছেন। লজ্জার জন্য, বেহায়া বেশরম নির্লজ্জ নারী, তোমার জন্য সমাজ আজকে অধঃপতনে চলিয়ে যাচ্ছে। তোমার জন্য তোমার স্বামী দিশেহারা হচ্ছে, সঠিক পথ পাচ্ছে না। তোমার জন্য তোমার সন্তানাদি আজকে পথভ্রষ্ট হচ্ছে। তুমি আসল দায়ী। যদি তুমি তোমার সন্তানাদিদেরকে, তোমার স্বামীকে যদি সালাতের জন্য তাদেরকে আহ্বান না করো, যদি তাদেরকে শিক্ষা না দাও, তাহলে পরে তুমি আল্লাহর কাছে দাঁড়াবে এবং তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে তার জন্য তুমি নিজেকে প্রস্তুত করো। শুধু তাই নয়, আপনি আপনার পরিবার, আপনার পরিবারের পুরুষ এবং যারা সালাত ত্যাগ করে তারা নিজেদের পরিবার পরিজনকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যদি কোনো ব্যক্তি আসরের সালাত ছুটে যায়, যদি কোনো বান্দা বান্দির আসরের সালাত ছুটে যায়, তাহলে সে যেন তার পরিবার পরিজন ও মাল সম্পদ সবকিছু ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ। এই সাজা মানতে ভুল করেছে, বুঝতে পারছেন? যদি কোনো বান্দা আসরের সালাত ত্যাগ করে, আসরের সালাত ছুটে যায়, আসরের সালাত ছেড়ে দেয়, তাহলে পরে সে তার পরিবার পরিজন ধন সম্পদকে ধ্বংস করে দেয়। হ্যাঁ, আমি বলছিলাম কি জানেন, পর্দানাসীন মা ও বোনেরা, আপনাদেরকে বলছি, আল্লাযী তাফুতুহু সালাতাল আসরি কাআন্নাহা তুরিকা আহলাহু ওয়া মালাহু। আল্লাহ রাসূল বলছেন, যেই বান্দা, যেই বান্দি আসরের সালাত ত্যাগ করে দিবে, আসরের সালাত ছেড়ে দিবে, আসরের সালাত আদায় করবে না, সে যেন তার পরিবার পরিজন এবং ধন সম্পদকে ধ্বংস করলো। সুবহানাল্লাহ। কত আসরের সালাত ত্যাগ করেছি, নিজের পরিবার পরিজন এবং ধন সম্পদকে আমরা ধ্বংস করে দিয়েছি আসরের সালাত ত্যাগ করে দিয়ে। আর আপনি সকাল বেলাতে সুন্দর পরিবার, সুখের পরিবার খোঁজার জন্য ব্যবস্থাপনায় লাগছেন। আপনার জন্য আপনি একজন হতভাগা নারী। আপনি বুঝতে পারছেন কি বলতে চাইছি? আপনি আসরের সালাত ত্যাগ করেছেন মানে আপনার পরিবার পরিজন ধন সম্পদকে আপনি ধ্বংস করে দিয়েছেন। পুরুষ, আপনি আসরের সালাত ত্যাগ করেছেন মানে আপনার পরিবার পরিজন এবং ধন সম্পদকে আপনি মানে ধ্বংস করে দিয়েছেন। সকালবেলায় যদি আবার আপনি কাজে যান, তো আপনি কিভাবে ধন সম্পদের আশা করবেন? কিভাবে আপনি উত্তম রুজির আশা করবেন? কিভাবে আপনি সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার আশা করেন? আপনি একবার ভেবে দেখেন যে আপনি তো আসরের সালাত ত্যাগ করেছেন মানে পরিবার পরিজন ধন সম্পদ আপনি ধ্বংস করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন। তার কারণ হচ্ছে সালাতবিহীন আপনি জান্নাতে যেতে পারবেন না, জাহান্নামে যাবেন। আর জাহান্নামে গেলে আপনি নিজেকে, পরিবার পরিজনকে সমস্ত কিছু ধ্বংস করে দিলেন। আপনার ধন সম্পদ কোনো কাজে লাগবে না, আপনার দুনিয়াবি উপার্জন কোনো কাজে লাগবে না, আপনার কোনো কিছুই কাজে লাগবে না। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাত সম্পর্কে প্রশ্ন করা হবে। যদি কোনো বান্দা সঠিকভাবে সালাত আদায় করে গিয়ে থাকে, সঠিকভাবে যদি সালাত আদায় করে, তাহলে পরে সেই ব্যক্তি সেই দিন পরিত্রাণ পাবে। সেই ব্যক্তি
শ্রেণীর পরিত্রাণ পেয়ে যাবে এবং জান্নাত নসিব হবে, জান্নাত পাবে। আর যদি সে সালাত আদায় না করে থাকে, সে যদি সালাত নষ্ট করে থাকে, সালাত ত্যাগ করে থাকে, তাহলে পরে সেই ব্যক্তি সেই দিন কি হবে? ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে। অতএব সেই ব্যক্তি সেই দিন জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। তাহলে আপনার পার্থিব জগতের উপার্জন, পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য সমস্ত ব্যবস্থাপনা, আপনার ধন সম্পদ ঠিক আছে লাগলো, সালাতবিহীন আপনি জান্নাত যেতে পারেন না। সালাতবিহীন আপনি সুখময় স্থান যেতে পাবেন না। সালাতবিহীন আপনি পার্থিব জগতের শান্তি, ইহজগৎ পরজগতের শান্তি, পরকালের শান্তি আপনি পাবেন না। তাহলে পরে তো আপনি নিজের সন্তানকে, পরিবার পরিজন, ধন সম্পদকে আপনি তো নষ্ট করে দিলেন। আপনার বাড়িতে নতুন বৌমা এসেছে, কালেমা তৈয়বা জিজ্ঞাসা করে দেখিয়ে দিতে পারবে নাকি? আপনার বিটিকে অন্যের বাড়ি পাঠিয়েছেন, আপনি বৌমা তৈরি করে, আপনি তাকে জিজ্ঞাসা করেছেন, কোনদিন শিক্ষা দিয়েছেন কালেমা তৈয়বা কি? বিশ্বাস করবেন না, 13-14 বছর বয়সের ছাত্র ছাত্রীও আমাদের কাছে একটা আছে। তো জিজ্ঞাসা করি কালেমা তৈয়বা কি? তো বলছে ওয়াকিদা। বলে সাহেব ওয়াকিদা বলে, কালেমা তৈয়বা কি? তো বলছে ওয়াকি। আরে কালেমা তৈয়বা ওয়াকি? তার মানে আমাকে বিয়ে প্রশ্ন করছে যে বলছে কালেমা তৈয়বা জানি না, কি বলেন? কালেমা শাহাদাত কি? আরে কালেমা শাহাদাত যদি কেউ না জানে, কালেমা তৈয়বা যদি কেউ না জানে, সে মুসলমান থাকতে পারে না, সে মুসলমান নয়। আবার আপনি দাবি করেন যে আমি মুসলমান, পাড়াতে গ্রামে বাস করি, সামনে কুরবানি আসছে, বলি সাহেব ভাগে কুরবানি দেবো, ভুট্টা খাসি আছে একটা দিব, আবার মুসলমান নয় বললে হবে না। কালেমা তৈয়বা, কালেমা শাহাদাত আপনি পাঠ করেন না, আপনি জানেন না, তার সাক্ষ্য আপনি দিতে পারেন না, আপনি কিভাবে মুসলিম দাবি করেন নিজেকে? হলেই পারেন না আপনি মুসলিম। এমনকি সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, সালাতের বিধান এত কঠিন, যদি আপনি সালাত আদায় করেন আর আপনার স্বামী সালাত আদায় না করে, তাহলে পরে কিন্তু আপনাদের বিবাহ তালাক হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? আপনি সালাত আদায় করছেন, আপনার স্বামী সালাত আদায় করছেন, আপনার স্বামী বেনামাজি, তাহলে পরে আপনার বিবাহ তালাক হয়ে গেছে। আপনি কার সাথে সংসার করছেন একবার ভেবে দেখেছেন? যা হচ্ছে সব বড় পাপ হচ্ছে। সেইভাবে তো আর বলতে পারছি না, মৌলভী মানুষ, পাবলিক হলে তো বলে দিত। বিয়ে বিয়ে বড় টাকার ব্যবস্থা হচ্ছে নাকি আপনি আবার নতুন করে পড়াবার লেগে? যাদের স্বামী সালাত আদায় করে এবং স্ত্রী সালাত আদায় করে না, তাদের বিয়ে তালাক, তাদের বিয়ে তালাক হয়ে গেছে। আপনি জেনা ব্যভিচার করছেন, বাস্তব কথা। এটাই শরীয়তের বিধান। মান তারাকা সালাতান ফালা দীনা লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সালাত ত্যাগ করে দেয়, যেই ব্যক্তি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সালাত ত্যাগ করে, সালাতকে অস্বীকার করে, তার কোনো দিন নাই, তার কোনো ধর্ম নাই। আপনি কিভাবে দাবি করেন আমার ধর্ম ইসলাম, আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি মুসলমান, কিভাবে দাবি করেন আপনি? যদি আপনার সালাত না থাকে, 5 ওয়াক্তের সালাতের মুসল্লি যদি আপনি না হন, আপনার স্বামী না হয়, আপনি যদি না হন, আপনার স্বামী যদি হয় 5 ওয়াক্তের নামাজি, আর আপনি যদি না হন, তাহলে আপনাদের বিবাহ তালাক হয়ে গেছে। আপনার মধ্যে ইসলাম নাই, আপনি ইসলামের মুসলিম নিজেকে দাবি করতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে সে কুফরি করে। কুফরি কাকে বলে জানেন? কুফরি হচ্ছে বড় গুনাহ। যারা সালাত ত্যাগ করে তারা কুফরি করে। শব্দটি থেকে কাফের মানে কুফরকারী, এসে ফাইল কাফের মানে কুফরিকারী, কুফরকারী, বড় গুনাহকারী। সালাত ত্যাগ করা বড় গুনাহ। তওবা ইস্তেগফার, আন্তরিক তওবা না করা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না, এবং 5 ওয়াক্তের নামাজি হতে হবে, তবে তাকে ক্ষমা করা যাবে। তো 5 ওয়াক্তের নামাজি আপনি নন, আপনার স্বামী নয়। আপনারা সালাত ত্যাগ করছেন, ইচ্ছা করে সালাত ত্যাগ করছেন। একজন কাফের। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা অর্থাৎ মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। এবার বুঝলেন আপনি কোন জায়গায় গেলেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুমিন বান্দা এবং কাফেরের মধ্যে, অর্থাৎ আল্লাহর বান্দা, প্রিয় বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আল্লাহর একজন মুমিন বান্দা, সে 5 ওয়াক্তের সালাত আদায় করে, 5 ওয়াক্তের নামাজি, সে মুমিন বান্দা। আর যে সালাত আদায় করে না, সে কাফেরদের মতো। আচ্ছা, আমাদের এই গ্রামের পাশে বা ভাকুড়িতে আশেপাশে এখানে তো বেধর্মী আছে, হিন্দু আছে, জানেন তো নাকি? তো হিন্দুরা কি করে বলেন তো? পূজা প্রার্থনা করে না?
এরা দেব দেবীর সামনে মাথা নত করে, এরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সালাত আদায় করে? এদেরকে আমরা কি বলি? আমাদের ভাষাতে কি বলি? শরীয়তের ভাষায় কি বলি? কাফের। কি বলি? কাফের, তাই না? আচ্ছা, আপনি কাকে সিজদা করেন 5 ওয়াক্ত? তারা তো দেবদেবীকে করে যে শিরক করছে, কুফরি করছে, পরে তারা কাফের হয়ে গেছে। আর আল্লাহ রাসূল বলছে যে আল্লাহর প্রিয় বান্দা অর্থাৎ মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তার মানে তারা সিজদা যা করছে তারা সালাত আদায় করে না, যার জন্য তারা কাফের। তারা সালাত আদায় করে না, তার জন্য তারা কাফের। আপনি সালাত আদায় না করলেও আপনি কাফের। আপনি সালাত না আদায় করলে, আপনি সালাত ত্যাগ করলে, সালাত ছেড়ে দিলেও আপনি কি? কাফের। বাবাজি ও ভাইরা আমার, মা ও বোনেরা, আজকে মানে আমি আপনাদেরকে সালাত সম্পর্কে বলতে এসেছি, সালাতের জন্য বলতে এসেছি। আপনি উদাসীনতার কারণে, অলসতার কারণে আপনি সালাত ছেড়ে দিচ্ছেন। আপনাকে যদি সালাতের জন্য বলা হয়, আপনার স্বামীকে যদি সালাতের জন্য বলা হয়, তাহলে পরে আমরা কি বলি? পরিষ্কার পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো ঠিকভাবে বের হয় না, ও মনে মনে তো এই সালাত পড়বো বলার পরে কবে পড়বেন আপনি? আপনি কি বলতে পারবেন? আপনি কি নিশ্চিত যে কালকে ফজরের মানে আজকে রাত্রে ঘুমিয়ে ফজরের সময় আপনি উঠে যাবেন, আপনি মানে সজাগ হবেন, আপনি আবার জেগে উঠবেন, এটা কি আপনি নিশ্চিত? মানে আপনার শয়তান আপনাকে মানে একে নিশ্চিত করে দিয়েছে যে হ্যাঁ উঠবেন আর কি। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে মৃত্যুর জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন, লা ইস্তাখিরুনা ওয়া লা ইস্তাকদিমুন, বিন্দুমাত্র কিঞ্চিত পরিমাণ এদিক ওদিক হবে না। যে নির্ধারিত সময় আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর জন্য আপনাকে বেঁধে দিয়েছেন, সেই সময়েই আপনাকে মৃত্যুবরণ করতে হবে। বুঝতে পেরেছেন? অতএব আপনি কখন মৃত্যুবরণ করবেন এই সার্টিফিকেট আপনার কাছে আছে? যে আপনি কখন মরবেন এটা আপনার জানা আছে? কারো জানা আছে যে আপনি কখন মরবেন? তাহলে পরে আপনি মরে গেছেন, যারা কবরে চলে গেছে তাদেরকে নিয়ে একবার চিন্তা ভাবনা করে দেখুন। তারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দরখাস্ত করে, আবদার করে, আল্লাহ পৃথিবীর মুখে এই সমস্ত অন্যায় অশ্লীলতা করেছি, আলেম ওলামাদের আহ্বান আমরা শুনিনি, হক কথা আমরা শুনিনি, সালাত আমরা আদায় করিনি, অলসতা বশত আমরা সেই সালাত ত্যাগ করেছিলাম, আল্লাহ একটু সময় আমাদেরকে দাও, আমরা ফিরে যাই এবং আমরা সালাত আদায় করে আসবো, সৎ কর্মশীলের অন্তর্ভুক্ত হয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সময় দিচ্ছেন? কেউ কবর থেকে ফিরে আসতে পারছে এক ওয়াক্ত সালাত আদায় করার জন্য? একটি সিজদা পৃথিবীর বুকে করার জন্য কেউ কি ফিরে আসতে পারছে? আপনি পারবেন? আপনি পারবেন, তাই না? আরে আজকে আপনি কত অলস এবং কত মানে আপনি বিবেকহীন, কত নিমখারাম, কত আপনি অন্যায়কারী, সংসার পরিবার পরিজন সম্পর্কে ধ্বংসকারিণী নারী আপনি, যে আসরের সালাত আপনি ত্যাগ করেন, আর ছোট্ট ছোট্ট শিশুর জন্য আপনি প্রথম প্রাইমারি সেই সন্তানাদের ভবিষ্যৎকে আপনি ইহকাল পরকাল তাদের নষ্ট করে দিচ্ছেন। আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন। মা ও বোনেদেরকে আমি বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, একটি উদ্দেশ্য রয়েছে। মা বোনেদেরকে বলছি, আপনাকে সৃষ্টি করার পেছনে একটা উদ্দেশ্য রয়েছে। যদি আপনার ঘর বানানো হয়েছে, আপনি ঘর তৈরি করেছেন, এই ঘর যদি বাসস্থানের মানে থাকার উপযুক্ত না হয়, ঘরটি তৈরি করা হচ্ছে আর মানে নড়বড় করে হিলতে আছে, আপনি সেই ঘরে বিশ্বাস করে ঢুকতে পারবেন না? থাকতে পারবেন? থাকতে পারবেন? পারবেন। আপনার বিশ্বাসই তৈরি হবে না, তার কারণ উপযুক্তই হয়নি ঘরটি। আপনার উদ্দেশ্য সেই ঘরটি আপনি তৈরি করেছেন বাস করার জন্য, অথচ সেই ঘরটি যদি বাস করার উপযুক্ত না হয়, তাহলে আপনি বাস করতে পারবেন? আপনি বাস করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, তার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে, তা হচ্ছে ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত বান্দেগী করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বান্দেগী করার জন্য, আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বান্দেগী বাদ দিয়ে আমরা শয়তানের ইবাদত বান্দেগী করছি। সালাত আদায় করা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, সালাত আদায় করা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, অনুসরণ, অনুকরণ। আর সালাত আদায় না করা হচ্ছে শয়তানের অনুসরণ, অনুকরণ। আপনি সালাত ছেড়ে দিলেন, ত্যাগ করলেন, মানে আপনি শয়তানের অনুসরণ, অনুকরণ করলেন। আপনি শয়তানকে খুশি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যকে আপনি বিফলে দিলেন। হয়েছে
তার ইবাদত বন্দেগী করার জন্য। যেরূপ আপনি ঘরটি তৈরি করেছেন বাস করার জন্য, যদি বাস করার উপযুক্ত না হয় তাহলে ঘরটি রাখবেন না ভেঙে দিবেন? ভেঙে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী, পাঁচ ওয়াক্ত সালাত যদি আপনি আদায় না করেন, তার ইবাদত বন্দেগী যদি আপনি না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবে? সুখময় স্থান দান করবেন আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই জায়গা, সেই শাস্তি দেওয়ার জন্য তিনি তৈরি করে রেখেছেন জাহান্নাম। অতএব আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে প্রেরণ করবেন, জাহান্নামে পাঠিয়ে দিবেন, জাহান্নামে দিবেন। এই জাহান্নামের আগুন কত ভয়াবহ আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। পার্থিব জগতের যে আগুন নিয়ে আপনি খেলা করেন, রান্না বান্না করেন, এই আগুন যদি আপনার হাত স্পর্শ করে তাহলে পরে আপনি বুঝতে পারেন যে আগুনের কতটা তেজ, আগুনের কতটা ভয়ানক এবং আগুনের কতটা শাস্তি কষ্টদায়ক, আগুন কতটা কষ্টদায়ক এটা আপনি অনুভব করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর আগুনের থেকে জাহান্নামের আগুন 69 গুণ বেশি, 70 গুণ বেশি। বুঝতে পেরেছেন? তাহলে কিভাবে সহ্য করবেন জাহান্নামের আগুন? একবার ভেবে দেখেছেন যে এই জাহান্নামে আপনাকে ফেলে দেওয়া হলে সেই জাহান্নাম থেকে আপনার উঠে আসা, এদিক ওদিক যাওয়া, কোনো দিকে বের হওয়ার কোনো রাস্তা নাই। সেই জাহান্নামে দুনিয়ার আগুনের থেকে 69 গুণ বেশি প্রজ্বলিত আগুন, কষ্টদায়ক আগুন। সেই আগুনে আপনি কিভাবে পুড়বেন বলেন তো? কিভাবে আপনি আপনার স্বামীকে পড়তে দিতে পারেন? আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনার বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন আমাদের বিপদ আপদ থেকে। আমি বলছি, আপনার রাত্রিবেলায় ঘুমন্ত অবস্থায় আছেন আর আপনার বাড়িতে কারেন্ট শর্ট হয়ে হোক বা অন্যান্য কোনো কারণে আপনার বাড়িতে আগুন লেগে গেছে ঘরে। আপনার ছেলে মেয়ে সন্তানাদি শুয়ে আছে, আপনার স্বামী শুয়ে আছে, ঘুমিয়ে আছে, আর ঘরে আগুন লেগে গেছে। আপনি জেগে দেখছেন তো আগুন লেগে গেছে, দাও দাও করে আগুন জ্বলছে। তখন আপনি কি করবেন? ওই আলমারিতে সোনা দানা যেগুলো আপনার আছে, টাকা পয়সা যেগুলো আছে, সেগুলোকে নিয়ে দৌড়ে বেরিয়ে চলে যাবেন, তাই না? রাস্তাতে গিয়ে তখন নেমে যাবেন, তাই করবেন না? নাকি আপনার স্ত্রী সন্তানের মানে আপনার সন্তানাদের কেউ ডাকবেন, স্বামীকে তুলবেন, কি করবেন? ওই টাকা পয়সা গুলো আগে মরা পড়ে বড় আমি বাঁচি, এরকমটা করবেন কি? তাও করবেন না। কিন্তু স্ত্রী সন্তানদেরকে তো ভালোবাসেন, তাই আপনি এটা করবেন না। তখন আপনি কি করবেন? টাকা পয়সা সোনা দানা থাক, সন্তানদের মানে হাতে ধরে তাদেরকে টেনে হিচড়ে বাইরে নিয়ে যাবেন যে কোথায় আমার সন্তান আগুনে পুড়ে যাবে, কোথায় আমার মেয়ে আগুনে পুড়ে যাবে, কোথায় আমার ছেলে আগুনে পুড়ে যাবে। এই আগুনের মানে শাস্তি কষ্ট তারা সহ্য করতে পারবে না, যার জন্য আপনি তাদেরকে প্রাণপণ চেষ্টা করবেন। আপনার শরীরের পোশাকও যদি খুলে যায় তবুও আপনি তাদেরকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করবেন, করবেন না? আপনার স্বামী যদি বলে কি যা হতে হোক আমি পুড়ে যাই, তুমি বেঁচে যাও, তুমি বাইরে চলে যাও, মানতে পারবেন না। আপনার স্বামীর মানে হাতে ধরে পায়ে ধরে আপনি ছেঁচড়ে টেনে তাকে বের করবেন, ওগো উঠো আগুন লেগে গেছে, তুমি মরে গেলে আমার কি হবে? হ্যাঁ, আপনি আপনার সন্তানাদিদেরকে, আপনার স্বামীকে, স্বামী নিজের সন্তানাদিদেরকে, আপনার স্ত্রীকে যদি পৃথিবীর এই ঘরে আগুন লাগার কারণে যদি তাদেরকে আপনি খুব পরিশ্রমের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে যদি আপনি তাদেরকে বাইরে নিয়ে আসতে পারেন এই দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য, তাহলে পরে আপনি আখিরাতের আযাব থেকে, আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, যেই আগুন পৃথিবীর আগুনের থেকে 69 গুণ বেশি প্রজ্বলিত, কষ্টদায়ক, সেই আগুন থেকে বাঁচার জন্য আপনার স্বামীকে ঘুম থেকে তোলাতে পারছেন না যে যাও সালাতের জন্য। সেই আগুন থেকে বাঁচানোর জন্য আপনার ছেলে মেয়ে সন্তানাদিদেরকে আপনি ডাকতে পারছেন না, তাদেরকে আপনি জাগ্রত করতে পারছেন না, সালাতের জন্য নিজেও আপনি জাগতে পারছেন না। এর জন্য আগেই বলেছি আপনাকে, আপনি নিজেই আপনার সন্তান, পরিবার পরিজন এবং নিজেই আপনি আপনার স্বামী এবং নিজেই আপনি আপনার ধন সম্পদকে আপনি ধ্বংস করছেন। আপনি নিজেই আপনার সন্তানাদি এবং আপনার নিজের ইহকাল পরকাল, আপনার স্বামীর ইহকাল পরকাল, স্বামী নিজের সন্তানাদির ইহকাল পরকাল এবং নিজের স্ত্রীর ইহকাল পরকাল ধ্বংস করে দিচ্ছেন, সম্পদকে নষ্ট করছেন এবং তাদেরকে এমন শিক্ষা আপনারা দিচ্ছেন এবং তাদেরকে একে নিয়ে এমন সংসার, পরিবার পরিজন আপনারা গঠন করছেন যাকে নিয়ে সব সহ আপনারা জাহান্নামে যেতে পারেন। এই জন্য, তাই না? অনেক স্বামী, অনেক স্ত্রী স্বামীকে বলে দাড়ি কেটে ফেলে দাও, সুন্দর লাগে তোমাকে, যুবক যুবক লাগে। যুবককে যদি জিজ্ঞাসা করা হয় দাড়ি কেটেছো কেন, কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই দাড়ি কেটেছো কেন, বলছে ভাই এই বয়সে দাড়ি রাখা স্ত্রী পছন্দ করছে না, দাড়ি রাখলে বুঝছে বুড়ে বুড়ে লাগছে তোমাকে, তাই বলছে। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দাড়ি কাটেন, যদি পরিবার পরিজন স্ত্রীর কথা শুনে দাড়ি কাটেন, মানা করছি না।
খুব মানা করেছি, যদি একসঙ্গে জাহান্নামে যেতে চান তাহলে পরে কাটেন, সমস্যা নাই। আর স্ত্রী আপনাদেরকে বলছি, মানে মা বোনেদেরকে বলছি, আপনার স্বামীকে দাড়ি কাটতে বলবেন, কোনো সমস্যা নাই। যুবক যুবক লাগবে, খুব ভালো কথা, দাঁতগুলোকে ভেঙে দিতে বললেন, বাচ্চা ছেলে লাগবে, ঠিক আছে, দাঁতগুলো ভেঙে দিতে বলবেন, একবারে বাচ্চা লাগবে। আস্তাগফিরুল্লাহ। মা বোনদের কৃষ্টি কালচার কথাবার্তা কিছু কিছু শুনি, যেগুলো আছে, যেগুলো শুনে খুবই খারাপ লাগে। আমি আপনাদেরকে আমার বসে আছেন, আমার কোনোদিন আপনি সলাৎ ত্যাগ করবেন না, সলাৎ ছাড়বেন না। এবং আপনি এই প্রতিজ্ঞা করুন, আপনি নিজে এবং আপনার স্বামী এবং আপনার ছেলে মেয়ে সন্তানাদি হয়ে গেছে, যাদের সাবালিকা মেয়ে, সাবালক ছেলে আছে, বেনামাজি যারাই আছে, সকলকে আপনি নামাজ আদায় করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করুন এবং এখান থেকে প্রতিজ্ঞা করে উঠুন যে সালাত যদি তারা আদায় না করে তাহলে পরে আমি তার সাথে সংসার করব না। বিছানা আলাদা করে নেবেন, দেখবেন স্বামী মসজিদে যাবে না, অন্য কোথাও যাবে, দেখবেন মসজিদে যাবে, কারণ আপনাকে চাই তো, দরকার আছে তো, বুঝতে পেরেছেন? অতএব প্রতিজ্ঞা করুন যে সালাতের জন্য নিজের স্বামীকে বাধ্য করব, নিজের সন্তানাদিদেরকে বাধ্য করব। ইনশাআল্লাহ আজকে আমরা এই কোরআন এবং হাদিস থেকে যা শ্রবণ করলাম তার প্রতি আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে সঠিকভাবে এই সালাত কায়েম করার তৌফিক দিও। যা শ্রবণ করলাম আল্লাহ তুমি আমাকে এবং সম্মুখীন ভাই ও বাবজিদেরকে এবং পর্দানাসীন মা ও বোনেদেরকে সকলকে তুমি আমল করার তৌফিক দিও। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে হেদায়েত দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি হওয়ার তৌফিক দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে আপদ বিপদ বালা মুসিবত, সংসারের অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্ত অশান্তি এবং জামাই বেটির মধ্যে যে সমস্ত অশান্তি আছে, আল্লাহ তুমি সমস্ত কিছু সলভ করে দিয়ে আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি হওয়ার তৌফিক দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, বাবা মা আত্মীয় স্বজন এবং পরিবার পরিজন যাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ তুমি সকলকে সুস্থতা দান করো। আমাদেরকে সুখময় জীবন যাপন দান করো, যাদের করে আমরা ইহকাল এবং পরকাল জীবিত করতে পারি, আনন্দময় করতে পারি। নামাজ পড়ে বলে দাও উচিত করে, তাহলে সবাই আসবে, না হলে আবার পালিয়ে গেলে তো আসতে চাইবে না। তাহলে ওই সব মুসলিমদের আর কি ভাগ করে দাও। আর আমরা আমাদের পাড়া থাকবে মনে হয়, ঠিক আছে, তোমাদের পাড়ায় নামাজি করো, এরাই জান্নাতে যাক, আল্লাহ যেন কবুল করে তোমাদের সবকিছু। তাহলে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিষয় হচ্ছে সভা শেষ করলাম, কিন্তু দু একটি কথা উপদেশ বলো, এগুলো বন্ধ করেছো, বন্ধ করো, আর দরকার নাই তো